রমাদান শেষ হয়ে গেল, দুটি আলামত দেখলে বুঝবেন আপনার গোটা রমাদানের সব ইবাদত কবুল হয়েছে। বিশ্বনবীর এক সাহাবী ঈদের দিনে অঝোরে কাঁদতে লাগলেন। সাহাবারা বললেন, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, আমার রমাদানের রোজাগুলি কবুল হলো কিনা আমি তো জানি না, এই জন্য তিনি কাঁদলেন। মিয়া, দুটি আলামত দেখলে বুঝবেন আপনার রোজা কবুল হয়েছে, তাহাজ্জুদের নামাজ কবুল হয়েছে, ইবাদতগুলো কবুল হয়েছে। আর যদি আপনার ইবাদত কবুল হয়ে যায়, সুন্দর করে আপনি ঈদ করবেন। প্রথম নাম্বার হলো, আপনি যদি দেখেন অন্যান্য সময়ের তুলনায় আমল আখলাক আপনার অনেক বেড়ে গিয়েছে। আপনি আগে নামাজ পড়তেন না, এখন নামাজে ভালো লাগে। আপনার রোজা রেখে দিলে শান্তি লাগে। কোরআন তেলাওয়াত করে দিলের মধ্যে যদি আপনি মজা পান, তাহলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে, আপনার রোজা আল্লাহ কবুল করে নিয়েছে। এরপরে দ্বিতীয় নাম্বার যে আলামত দেখলে বুঝবেন আপনার রোজা কবুল হয়েছে, যদি আপনি দেখেন যে রমাদান শেষ হয়ে গেল, আপনার মনের মধ্যে অনেক কষ্ট জাগে, হারে রমাদানে কি সুন্দর সাহারি করতাম, কি সুন্দর ইফতারি করতাম, কি সুন্দর কোরআন তেলাওয়াত, কি সুন্দর নামাজ আদায় করতাম, কত সুন্দর করে রোজা রাখতাম। আবার একবার সুবহানাল্লাহ পড়লে 70 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব হয়ে যেত। দিনগুলো আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়, এটা যদি দেখেন তাহলে বুঝবেন আপনার রোজা আল্লাহ কবুল করে নিয়েছে। সেজন্য আল্লাহ বলেন, গোলাম শুনো শুনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, ইন্না সালাতি, আপনার সালাত, আপনার নামাজ, আপনার কুরবানি সব হবে একজনের জন্য। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে?